ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করতে হবে। তা না হলে কিন্তু আপনার ভিডিওটি সঠিকভাবে র্যাঙ্কিংয়ে যাবে না, সঠিকভাবে ট্যাগ বসানো যায় না। আপনারা যারা ইউটিউব থেকে অথবা ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করে থাকেন তাদের ভিডিও কিন্তু র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তার জন্য আপনাকে সর্বপ্রথম মোবাইল দিয়ে যারা ইউটিউবিং করেন তারা ক্রোম ব্রাউজারটি দিয়ে আমি বলবো ভিডিও আপলোড করে থাকবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালভাবে একটি ভিডিও আপলোড করা যায়। আর একটি ক্রোম ব্রাউজারে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন দেখতে পারবেন অনেক সেটিংস সেখানে থাকে। আপনারা সেখান থেকে একটু একটু করে হালকা করে সেটিংসগুলো করে নেবেন, তাহলে আপনারা সুন্দরভাবে ভিডিওগুলো আপলোড করতে পারবেন এবং সুন্দরভাবে র্যাঙ্কিংয়েও যাবে। ভিডিও আপলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আপনাকে সার্চ করতে হবে studioyoutube.com। আমি আবারও বলছি studioyoutube.com, এটি লিখে সার্চ করবেন। studioyoutube.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদেরকে নতুন একটি ইন্টারপেজে নিয়ে যাওয়া হবে ইউটিউব স্টুডিও। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আমাদের ইউটিউব স্টুডিওর ভিতর চলে আসলাম। আমরা এখন এখান থেকে ভিডিও আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম এই প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। আমি জুম করে দেখাই। এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপলোড ভিডিওস এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে এই যে সিলেক্টস ফাইল এখানে ক্লিক করবেন। এখান থেকে ওয়ান দিস টাইম এটি দিবেন। দেওয়ার পর এখান থেকে মিডিয়া পিকচার এখানে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে ভিডিও এবং কিছু ফটো শো করাবে। এগুলোতে আপনার ভিডিও থাকবে না। ভিডিও আনার জন্য আপনাকে এই থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। এই থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে আপনার গ্যালারিটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনার সম্পূর্ণ ভিডিও পিকচার যা আছে সব দেখাবে। আমরা এখন এখান থেকে আমরা যে ভিডিওটি আপলোড করতে চাই সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবো। আমি এই ভিডিওটি আপলোড করতে চাই, এখন আমি এই ভিডিওটি সিলেক্ট করে দিলাম। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা ডিটেলসে চলে আসলাম। ভিডিওর যে ডিটেলস, আমরা ডিটেলসে আসার পর এখান থেকে সর্বপ্রথম আপনার ভিডিওর টাইটেলটি এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনার ভিডিওর টাইটেলসটি সিলেক্ট করতে হবে। ধরেন আপনার ভিডিও হবে আমি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেটি দেখানোর মাধ্যমে আপনারা এখানে টাইটেল দিতে পারেন যে সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলুন। আর টাইটেলটি দেওয়ার পর আপনাদেরকে এখান থেকে দিতে হবে ডেসক্রিপশন। আপনার যে ভিডিওটি থাকবে সেই ভিডিওর আর কিছু উদাহরণস্বরূপ আপনারা এখান থেকে ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন লেখার পর আপনার নিচে থাকবে একটি থাম্বনেল। আপনার যে ভিডিওর থাম্বনেল, আমরা যারা ভিডিও দেখার আগে একটি থাম্বনেল দেখতে পাই, ধরেন এই দেখাই আমার একটি থাম্বনেল তৈরি করা আছে, আপনাদেরকে দেখাই। ভিডিওতে ক্লিক করে এই যে এই থাম্বনেলটি দেখতে পাচ্ছেন, বিকাশ থেকে সেন্ড মানি করার নিয়ম। এই থাম্বনেলটি আমি তৈরি করেছি। আপনারা এইভাবে একটি থাম্বনেল আগে থেকেই তৈরি করে রাখবেন, যে আপনার যে ধরনের ভিডিও হয় সেই ধরনের ভিডিওর একটি থাম্বনেল এখান থেকে তৈরি করে রাখবেন। তৈরি করে রাখার পর আপনারা এখান থেকে এই যে আপলোড ফাইলে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর সেই আগের মতো থ্রি ডট আইকনে ক্লিক করে আপনার গ্যালারিটি সিলেক্ট করে এখান থেকে আপনার সেই থাম্বনেলটি সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে এখান থেকে আপনাদেরকে আর কোনো কিছুই করতে হবে না। নিচে এখানে আরেকটি সেটিংস আছে যে আপনার ভিডিওটি ছোটদের জন্য নাকি ছোটদের জন্য না। যদি আপনার ভিডিওটি ছোটদের জন্য হয় তাহলে আপনারা এখান থেকে ইয়েস ইটস মোড ফর কিডসে দিয়ে দিবেন। আর যদি আপনার ভিডিওটি ছোটদের জন্য না হয় তাহলে আপনি এখান থেকে নো ইটস নট মোডস ফর কিডস এখান থেকে এটি সিলেক্ট করে দেবেন। মোটামুটি আমাদের এদিকে একটি কাজ শেষ হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে এই শো মোর যে অপশনটি আছে, এই আপনারা এখান থেকে এই যে শো মোর যে অপশনটি আছে
এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমি একটু ছোট করে দেখাই, জুম করে বড় করে দেখাই। সমরে ক্লিক করার পর আপনারা এখান থেকে কোনো কিছুই করার দরকার নেই। এখান থেকে সোজা এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে ট্যাক্স যে অপশনটি আছে, এই ট্যাক্স অপশনটি আপনার ভিডিওর সম্পূর্ণ মূল কারণ। র্যাঙ্কিংয়ে যা সার্চ করানোর জন্য এই ট্যাক্স অপশনটি আপনার অত্যন্ত মূল্যবান। এই ট্যাক্স অপশনে আপনার যে ভিডিওটি যে ধরনের হবে, ভাইরাল দেখে কিছু ট্যাক্স সংরক্ষণ করে আপনারা এখানে 500 ট্যাক্স বসিয়ে দেবেন। 500 না পারলেও 500 ট্যাক্স বুঝেন, 500 ওয়ার্ড, এতটুকু করে কিছু ওয়ার্ড বসিয়ে দেবেন। 1 কমা থেকে আর 1 কমা পর্যন্ত কিছু ওয়ার্ড বসিয়ে দেবেন। আপনারা এখান থেকে যদি এই 500 ট্যাক্স নাও পারেন, তাও আপনাকে 480টা ট্যাক্স সর্বনিম্ন দিতে হবে। তা না হলে আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কে র্যাঙ্ক করাবে না। আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি এখানে বাংলা হয়, তাহলে আপনারা এখান থেকে বাংলা করে দিবেন। নিচে দেখায় আপনারা এখান থেকে বাংলা করবেন, অথবা যদি ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয় তাহলে ইংরেজি করবেন। আপনারা মোটামুটি এখান থেকে আর কোনো কিছু দরকার পড়বে না। আপনার আরেকটি দরকার পড়বে, সেটি হলো আপনার ভিডিওর ক্যাটাগরি। আপনার যে চ্যানেলটি কোন ক্যাটাগরিতে থাকে, আপনার চ্যানেলে যদি ক্যাটাগরি সিলেক্ট করা না থাকে, আপনারা এখান থেকে এসে এখান থেকে আপনার চ্যানেলের ক্যাটাগরিটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনাদেরকে এখান থেকে এই যে নেক্সট যে অপশনটি আছে, আমি আমার টাইটেলটি একটি টাইটেল লিখে দেখাই আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। আমি এখান থেকে কি টাইটেল দিয়ে দিলাম, তা না হলে নেক্সট অপশনটি চালু হবে না। এখান থেকে আপনাদেরকে যে এই যে নেক্সট যে অপশনটি আছে, এই নেক্সট এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এখানে কোনো কিছু করার দরকার নেই, আস্তে আস্তে আপনারা বুঝবেন। এখানে হলো অ্যাড কানেক্ট, অ্যাড স্ক্রিন, আপনারা এখান থেকে অ্যাড স্ক্রিন অ্যাড কানেক্ট করতে পারবেন। আপনারা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কপিরাইট যদি থাকে আপনার ভিডিওতে, নো ইস্যু ফাউন্ড, মানে আমার ভিডিওতে কোনো কপিরাইট নাই। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি একদম ফ্রেশ, এখানে টিক চিহ্নটি নীল হয়ে আছে। এখান থেকে আমরা আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা সর্বপ্রথম অপশন প্রাইভেট, এই প্রাইভেট যদি করে থাকেন তাহলে আপনার সাবস্ক্রাইবার যারা আছে তারাই শুধু আপনার ভিডিওটি দেখতে পারবে, অন্য কেউ সার্চ দিলেও পাবে না। তারপরে আনসেট, এটি দিলে আপনি নিজে দেখতে পারবেন, আপনার ভিডিও আর কেউই দেখতে পারবে না। তারপরে আছে পাবলিশড, এই অপশনটি যদি সিলেক্ট করে আপনারা ভিডিও আপলোড করেন, এই পাবলিশড অপশনটি, তাহলে আপনারা আপনাদের ভিডিওটি আপনার সাবস্ক্রাইবারও দেখতে পারবে, আপনার সাবস্ক্রাইবার যারা করেছে তারাও দেখতে পারবে, আপনার সাবস্ক্রাইব যারা করেনি, নতুন ইউটিউব প্ল্যাটফর্মে আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনার ভিডিওটি সবাই দেখতে পারবে। তারপরে যদি আপনি চান যে এটি দিয়ে এখানে সেভে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। যদি আপনি তারপরে চান যে না, আমার ভিডিওটি আজকে আপলোড করব না, কালকে আপলোড করব, তাহলে আপনারা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন। নিচে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার নিচে একটি টাইম শো করবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু এখান থেকে একটি টাইম শো করছে, এই টাইমটি শো করছে। এই একটা এখানে দেখতে পাচ্ছেন টাইম আছে, তারপরে ডেট আছে। আমরা এখান থেকে আজকে 11 তারিখ, কালকের টাইমটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। কালকে 12 তারিখ দিয়ে তারপরে ভিডিওটি আপলোড করব 2টার সময়, তারপর এখান থেকে আমরা 2টা সিলেক্ট করে দেব। এখানে লিখতেও পারবেন অথবা আপনারা এখান থেকে খুঁজেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দিয়ে আপনারা এখান থেকে এই এই আইকনে ক্লিক করবেন, এই নেক্সটের আইকনে, পোস্ট আইকনে ক্লিক করবেন। আমি দেখাই আপনাদেরকে, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটি ঠিক ওই টাইমে সিলেক্ট হয়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকুন, আর এরকম আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।